আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলী হোসেন। আজকে টপিক দেখে বুঝতে পাচ্ছেন যে আজকে কোন সাবজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে রসায়ন বিজ্ঞান নিয়ে, রসায়ন বিজ্ঞানের একটা টপিক, এই যে সুপ্ত যোজনী, এই বিষয়ে আমরা একটু জানব। তো আমরা দেখি যে এই যে সুপ্ত এবং যোজনী, এই দুইটা ওয়ার্ড আলাদাভাবে কি অর্থ বহন করে। দেখেন, এই যে সুপ্ত বলতে আমরা কি বুঝি বলেন তো? আমরা লুকায়িত বুঝি। তার মানে কোনো একটা কিছু, এই যে সুপ্ত যোজনী, তাহলে কোনো একটা কিছু কিন্তু লুকায়িত আছে। সুপ্ত যোজনী তার মানে লুকায়িত যোজনী। এখন কোথায় লুকিয়ে থাকে আমরা কিন্তু সেটাই খুঁজে বের করব, ঠিক আছে? এবং কত নাম্বার যোজনীটা লুকিয়ে থাকে সেটাই কিন্তু খুঁজে বের করবো, আর ওটাই হচ্ছে আপনার সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত শব্দের অর্থ হচ্ছে লুকায়িত বা ঘুমন্ত। আর যোজনী আপনারা নিশ্চয়ই জানেন, যোজনী হচ্ছে যখন একটি পরমাণু অন্য একটি পরমাণুর সাথে অথবা একই মৌলের অন্য আরেকটা পরমাণুর সাথে যুক্ত হয়, তখন ওই পরমাণুটা তার নিজের মূল্যবান ইলেকট্রনটা হয় শেয়ার করে, অথবা ত্যাগ করে, অথবা অন্য কোনো মৌলের কাছ থেকে সে ইলেকট্রনটা গ্রহণ করে। এবং এই কন্ডিশনগুলোর মাধ্যমে সেই পরমাণুটা অন্য পরমাণুর সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে একটা বন্ধনের মাধ্যমে একটা যৌগে রূপান্তরিত হয়। তাহলে যখন একটা পরমাণু অন্য পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হচ্ছে, তখন যত ইলেকট্রন শেয়ার অথবা গ্রহণ অথবা ত্যাগের মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করছে, এই তত সংখ্যাটা হচ্ছে ওই মৌলের পরমাণুর যোজনী। কিছু মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে। তার মানে দেখেন, কিছু মৌল বলতে আয়রন আছে। আয়রন অনেক সময় 2টা ইলেকট্রন ত্যাগ করে বন্ধনে অংশগ্রহণের মাধ্যমে যৌগ গঠন করে, আবার অনেক সময় 3টা ইলেকট্রন ত্যাগ করেও কিন্তু বন্ধনে অংশগ্রহণের মাধ্যমে যৌগ গঠন করে। অনুরূপভাবে কপার আছে। কপার অনেক সময় একটা যোজনী বা একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে যৌগ অংশগ্রহণ করে, আবার 2টা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে যৌগে অংশগ্রহণ করে। এক কথায়, যে মৌলগুলো একাধিক ইলেকট্রন ত্যাগ অথবা শেয়ারের মাধ্যমে অথবা গ্রহণের মাধ্যমে যৌগে অংশগ্রহণ করে, শুধু সেই মৌলগুলোই এই সুপ্ত যোজনী প্রদর্শন করবে, ঠিক আছে? আমরা এখানে একটা দেখব, সেটা হচ্ছে কি, যে পরিবর্তনশীল যোজনী। এই পরিবর্তনশীল যোজনী, তাহলে যে সকল মৌলের পরমাণুগুলো বন্ধন গঠনের সময় একাধিক ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে, শুধুমাত্র সেই মৌলের পরমাণুগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এই ধরনের একটা মৌল হচ্ছে আপনার এই আয়রন। দেখা গেছে যে আয়রন অনেক সময় 2টা ইলেকট্রন ত্যাগ করে বন্ধনে অংশগ্রহণের মাধ্যমে যৌগ গঠন করে, অনেক সময় 3টা ইলেকট্রন ত্যাগ করে বন্ধনে অংশগ্রহণের মাধ্যমে যৌগ গঠন করে। তাই আয়রনের আপনার একাধিক যোজনী আছে, অর্থাৎ 2 এবং 3 আছে। অনুরূপভাবে কপারের 1 এবং 2 আছে, ঠিক আছে? সালফারের একাধিক যোজনী আছে। তাহলে আমরা জানলাম যে যাদের একাধিক যোজনী আছে তারাই কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, বিষয়টা একই। আর যারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে শুধুমাত্র তারাই সুপ্ত যোজনী দেখায়, অর্থাৎ তাদের ক্ষেত্রে সুপ্ত যোজনী থাকে। আরেকটা ভুলের অপশান আছে, সেটা হচ্ছে কি, যে আপনি একটা মৌলের পরমাণু লিখে দিয়েছেন, ধরেন এই যে আয়রন লিখে দিয়েছি। এবার আয়রন লিখে দিয়ে আপনি বলছেন যে আয়রনের সুপ্ত যোজনী কত। আপনি এই আয়রনের সুপ্ত যোজনী খুঁজে বেড়াচ্ছেন। আপনি কি এই আয়রনের সুপ্ত যোজনী পাবেন? অবশ্যই না। এই অবস্থায় আয়রনের কোনো সুপ্ত যোজনী নাই। কখন হয়? যখন এই আয়রন অন্য একটা মৌলের সাথে বা মৌলের পরমাণুর সাথে যৌগে অংশগ্রহণ করে। যেমন দেখেন, আয়রন যখন ক্লোরিনের সাথে যৌগে অংশগ্রহণ করে, তখন এই যৌগটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড। এই ফেরাস ক্লোরাইড, এই ফেরাস ক্লোরাইডের যৌগে আয়রন কিন্তু তার যে 2 যোজনী, আয়রনের যোজনী একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। আয়রন তার 2 যোজনীটা ক্লোরিনকে দিয়েছে, আবার ক্লোরিন তার 1 যোজনী আয়রনকে দিয়েছে। তাহলে এই যোগে আপনি কি করবেন? এই আয়রনের সুপ্ত যোজনী বের করতে পারবেন, কারণ আয়রনের পরিবর্তনশীল যোজনী আছে। আপনি কিন্তু ক্লোরিনের সুপ্ত যোজনী বের করতে পারবেন না। কেন? কারণ ক্লোরিনের পরিবর্তনশীল যোজনী নাই। ক্লোরিন শুধুমাত্র একটাই যোজনী প্রদর্শন করে, শুধুমাত্র একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। ক্লোরিন যেহেতু বন্ধনে অংশগ্রহণ করে যৌগ গঠন করতে পারে, এজন্য ক্লোরিন শুধুমাত্র একটা যোজনী প্রদর্শন করে। এই জন্য ক্লোরিনের আপনি সুপ্ত যোজনী পাবেন না। তাহলে আমরা বুঝে গেলাম যে এই যৌগটাতে যে আয়রন পরমাণু রয়েছে, শুধুমাত্র এই যৌগে বিদ্যমান একটা মৌলের সুপ্ত যোজনী হয়, কখনো আলাদাভাবে একটা মৌলের পরমাণুর সুপ্ত যোজনী হবে না। তাহলে দেখেন তো, এই যৌগটাতে আয়রন কত যোজনী শেয়ারের মাধ্যমে সে যৌগে অংশগ্রহণ করেছে। আয়রনের এখানে কার্যকর যোজনী হচ্ছে কত? 2, কারণ আয়রন এই যে 2 নম্বর যোজনী শেয়ারের মাধ্যমে বা এই ক্লোরিনকে 2 নম্বর যোজনী দেওয়ার মাধ্যমে ফেরাস ক্লোরাইড যৌগটা তৈরি করেছে। এই জন্য এখানে আয়রনের কার্যকর যোজনী, এই যে আয়রনের কার্যকর যোজনী সমান হচ্ছে 2। আয়রনের কার্যকর যোজনী 2। এখন আয়রন যেহেতু কার্যকর যোজনী 2 দেখাচ্ছে, আমার এই কার্যকর যোজনী দিয়ে আমি করব কি? এখানে আয়রনের সর্বোচ্চ যোজনী
আয়রনের সর্বোচ্চ যোজনী সমান হচ্ছে 3। দেখেন আয়রনের 2 এবং 3-এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3 না, এজন্য আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। এখন সুপ্ত যোজনী যদি আমরা দেখি, সূত্র দেখি, তো আমরা জানি যে সুপ্ত যোজনী সমান হচ্ছে সর্বোচ্চ যোজনী বিয়োগ কার্যকর যোজনী। অর্থাৎ এই যে সুপ্ত যোজনী সমান হচ্ছে সর্বোচ্চ যোজনী বিয়োগ কার্যকর যোজনী। ওকে, তাহলে সুপ্ত যোজনী বের করতে গেলে আমার কি লাগছে? সর্বোচ্চ যোজনী লাগছে, আর একটা হচ্ছে কার্যকর যোজনী লাগছে। সর্বোচ্চ যোজনী তো মৌলের আপনি দেখতে পাচ্ছেন যে পরিবর্তনশীল যোজনীগুলোর মধ্যে সবচাইতে যেটা বড় যোজনী সেটা হচ্ছে সর্বোচ্চ যোজনী। আর কার্যকর যোজনী পাচ্ছেন যখন এই মৌলটা কোনো যৌগে অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণের সময় যত যোজনী শেয়ারের মাধ্যমে অংশগ্রহণ করেছে সেই যোজনীটা হচ্ছে ওই মৌলের কার্যকর যোজনী, এবং এই কার্যকর যোজনী হচ্ছে কত? 2। ঠিক আছে, সুতরাং আমরা যদি এখানে সর্বোচ্চ যোজনীর মানটা বসাই, সর্বোচ্চ যোজনী হচ্ছে 3 আর এখানে কার্যকর যোজনী হচ্ছে 2, সুতরাং সুপ্ত যোজনী হচ্ছে 3 বিয়োগ 2 সমান হচ্ছে 1। তাহলে ফেরাস ক্লোরাইড যৌগে আমার এই আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 1। আমরা যদি আরেকটা যৌগ লেখার চেষ্টা করি, দেখেন এটাতে যদি আমরা FeCl3 দিই, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারবো? ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড কেন? কারণ এখানে আয়রন দেখেন তার 3 নম্বর যে যোজনীটা, এইটা এই ক্লোরিনকে দেওয়ার মাধ্যমে, ক্লোরিনকে দেওয়ার মাধ্যমে ফেরিক ক্লোরাইড যৌগ গঠন করেছে। সেই ক্ষেত্রে আয়রনের কার্যকর যোজনী কত হবে? এখানে 2 না হয়ে 3 হবে। এখন তার অর্থাৎ এই যৌগের ক্ষেত্রে সুপ্ত যোজনী কত? এই যৌগের ক্ষেত্রে কার সুপ্ত যোজনী? আয়রনের সুপ্ত যোজনী কত? সর্বোচ্চ যোজনী যেহেতু 3 বিয়োগ এখানে কার্যকর যোজনী কত? 3। তাহলে আপনি এখানে 3 বসান কার্যকর যোজনী। তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3 থেকে 3 বিয়োগ করলে হবে 0। সুতরাং দেখেন যে একই মৌল কিন্তু যখন ভিন্ন ভিন্ন যৌগ গঠন করছে তখন আলাদা আলাদা সুপ্ত যোজনী প্রদর্শন করছে। এখানে ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে সুপ্ত যোজনী হচ্ছে 0, আবার ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে সুপ্ত যোজনী হচ্ছে 1।